আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই বন্ধু সকল, আজকের আল্লাহ তাবারক তাআলার কালাম সম্পর্কে বিশিষ্ট এক আয়াতের আলোচনা করব। সে আয়াতটি হচ্ছে আড়াইতাল কুরসি। আল্লাহ তাবারক তাআলা পুরো কোরআনের মধ্যে নিজের অত প্রশংসা করেন নাই। আল্লাহ তাবারক সব থেকে বেশি প্রশংসা নিজের করছেন যে আড়াইতাল কুরসির মধ্যে। এর বর্ণনা যে আমরা শেষ করতে চেষ্টা করি, আমাদের জীবন খতম হয়ে যাবে, কিন্তু এই আড়াইতাল কুরসির আয়াতটি সেটির বর্ণনা শেষ হবে না। সেটি কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে, তবে আমরা জানতে চাই যে কোরআনের এত বিশাল কোরআনের মধ্যে সব থাকি আপনার পছন্দনীয় আয়াত কোনটা, কোনটা অংশ আপনার পছন্দনীয় আয়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিবে আড়াইতাল কুরসি। উনি জবাব দিলেন, আড়াইতাল কুরসি শব্দকে আমি বেশি ভালোবাসি। কারণ এখানে আল্লাহ তাবারক তাআলা সমস্ত কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে যা নিজের প্রশংসা করছেন, আর অন্য আয়াতের মধ্যে এত আল্লাহ নিজের প্রশংসা কম করছেন। তো আল্লাহর প্রশংসা এই জন্য বলা হয় যে এই আয়াতের মধ্যে নাকি ইসমে আজম, যেটা ইসমে আজম নাকি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা রাখছেন। এবং এই আয়াতুল কুরসির কয়েকটা গুণাবলী আমি আজকে বলতে চাই, বলে আমি ভিডিও শেষ করব। প্রথম গুণাবলী হল যে আড়াইতাল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ তাবারক তাআলা মওতের সময়ে কোনো ধরনের আযাব হবে না। নম্বর এক, মওতের সময় কোনো প্রকার আযাব হবে না, উনি খুব আরামদায়ক মওত আল্লাহ নসিব করবেন। নম্বর দুই, পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ার আমল যিনি করবেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন উনি যে ইন্তেকাল করবেন, ইন্তেকাল করাটা একটা দেওয়াল বা একটা ওয়াল। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা ওনাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। এটা হলো নম্বর দুই, যে পাঁচ ওয়াক্ত নামাজে নিশ্চয়ই আমরা এই আমল করব। কি আমল? আড়াইতাল কুরসি আয়াতটি আমরা প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করব। আর তেলাওয়াত করলে আল্লাহ তাবারক তাআলা মৌতের জন্য অপেক্ষা, মৌত আসার লগে লগে আর মৌতের কাম কমপ্লিট করার লগে লগে আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিবেন। নাম্বার তিন নম্বর আসছে কি, যে ব্যক্তি আড়াইতাল কুরসি নামাজের পরে তেলাওয়াত করবেন এবং যে কোনো সময় তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা বলছেন আড়াইতাল
কুরসি তেলাওয়াত করা ব্যক্তি আমি আমার নিজের হাতে হাত ধরে জান্নাতে প্রবেশ করে দিব। এ গেল নম্বর 3। আসলো নম্বর 4। আল্লাহ তাবারক তাআলা যদি কোনো মানুষ জিন ভূত অথবা অন্য কোনো বস্তুর জন্য ডিস্টার্ব পায়, দিগদারি পায়, তাহলে পড়ুন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 7 বার পড়ি, আগে পাশে দরুদ শরীফ পড়ি। আগে পাশে দরুদ শরীফটা কীভাবে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শপথকে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এবং পাশে 3 বার পড়বেন। আর মধ্যখানে বিসমিল্লাহ শহীদ এই আয়াতুল কুরসি আয়াতটি 7 বার পড়ে 7টা বুকের মধ্যে ফুঁক দিবেন। বুকের মধ্যে 7টা ফুঁক দিবেন 7 বার আয়াতুল কুরসি পড়ি। কোনো ধরনের দেও ভূত জিন পেট পেতিনি আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করতে পারবে না, সব ছেড়ে চলে যাবে। নাম্বার 5, আয়াতুল কুরসি আপনি যদি রাত্রে তেলাওয়াত করে শুয়ে পড়েন, আপনার ঘরে কখনো চোর প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, যে ব্যক্তি আমার আয়াতুল কুরসি পড়ি রাতে আয়াতুল কুরসি পড়ি ঘুমে, তার ঘর বাড়ি পহরা দেওয়ার জন্য আমি 2 জন স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দেই সিকিউরিটি হিসাবে। উনি খালি আয়াতুল কুরসি পড়তে হবে আর ধ্যান লাগাতে হবে পুরা বাউন্ডারির দিকে। ঘরত তো চোর ঢুকবেই না, পুরা বাউন্ডারির কোনো বস্তু সেই রাত্রে আর কোনো ক্ষতি হবে না, চুরি হবে না। এক চোর থাকি নিরাপত্তা থাকতে হলে আয়াতুল কুরসি আমল করুন। নাম্বার 6, মানুষ যখন সফরের হালতে সফরত যায় বা বিদেশে কাজ কামে যায়, স্বামী স্ত্রীর মধ্যে এই বস্তুটা জানতে হবে, দুজনের যে কোনো একজন যদি সফরের হালতে যায় বা অন্য নিজের দেশ থেকে অন্য দেশে কাজ কামের জন্য গেছে, এমনি ঘুরতে কোনোখানে গেছে, এই সমস্ত স্বামী এবং স্ত্রী দুজনকে উভয়কে জানতে হবে কাজটা, যে ঘর থাকি যখন সফরের হালতে বাইরে যাবে, স্বামী যখন ঘর থাকি সফরের হালতে বাইরে হয়ে যাবে, স্ত্রী তখন আয়াতুল কুরসি পড়ে স্বামীর শরীরে ফুঁক মারি দেবে এবং ওই মুহূর্ত স্বামীও তখন আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর শরীরে ফুঁক মারি দেবে, দিয়ে সফরের হালতে সফরে চলে যাবে। আল্লাহ তাবারক তাআলার ওয়াদা, যতক্ষণ পর্যন্ত সফর শেষ করে ঘরের মধ্যে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আজরাইলকে মৌত হিসাবে ওদের কাছে পাঠাবেন না। এই আমল করুন, করি প্রমাণ করুন আল্লাহর কোরআন কত সত্য, আয়াতুল কুরসি কত সত্য। আরো একবার বলছি, খুব ভালো করে শুনুন। আয়াতুল কুরসি এরকম একটা পাওয়ারফুল দোয়া, একদম এরকম একটা পাওয়ারফুল আয়াত, কোরআন শরীফের বড় আয়াতের মধ্যে একটা আয়াত, এটাকে বড় আয়াতের মধ্যে ধরা হয়। স্বামী যদি স্ত্রীর গায়ে আয়াতুল কুরসি পড়ি ফুঁক মারি দিয়ে, এবং স্ত্রী যদি স্বামীর গায়ের মধ্যে আয়াতুল কুরসি মারি ফুঁক মারি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুজন যত দূরেই যাক নাকি সফরত বিদেশে, 6 মাস 10 বছর থাকে না কেন, আল্লাহ পাক তাবারক তাআলার ওয়াদা, এই স্বামী স্ত্রী যখন একখানে না হবে ততক্ষণ পর্যন্ত দুজনের কারোই মৌত আসবে না।
আজরাইল কারোর কাছে পাঠাবেন না, আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদা। এই আমল কি আমরা করি? আমাদের স্ত্রীরা কি এটা সবারই কি আয়াতুল কুরসি মুখস্থ আছে? বহু জনের নাই। তো ভাই মহতরম দোস্তর বুজুর্গ, আমি ভাই বন্ধু আপনাদেরকে বলছিলাম যে কোরআন এরকম এক বস্তু, এই কোরআনে কি নাই? সব কিছু আছে, খালি আমরা মিনিং জানি না। তার অভাবে, মিনিং জানার অভাবে আমরা কোরআন শুনলে আমরা কাঁদি না। যদি আমরা মিনিং জানতাম তাহলে কোরআন যখন তেলাওয়াত যেখানে হতো সেখানে আমার চোখের পানি বাহির হতো, আমি কাঁদতাম। সবে আসুন কোরআনের দিকে, আল্লাহ তৌফিক দান করুক। সবে কোরআনের মহতাজ হয়ে যান। আল্লাহ কোরআনহীন জিন্দগি এটা একজন মানুষ যখন কোরআনহীন হয়, তার ভিতরে যখন কোরআনের আলো থাকে না, সে জঙ্গল হয়ে যায়। তার ভিতরে সব জঙ্গলে বসবাস করে। এই রাস্তা কেমন করে খুঁজে পাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, উম্মত, ও আমার ইতিম উম্মত, তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে এক মজেজা, এক নেয়ামত আমি তোমাদেরকে পৃথিবীর তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা সেটাকে দেখো, সেটাকে পড়ো, বোঝার চেষ্টা করো। আমি আসছি পৃথিবীতে, আল্লাহ আমাকে আনিয়েছেন আল্লাহকে কেমন করি চেনা যায় তার সন্ধান পথ খুঁজে দিতে। আর আমি এখন যাচ্ছি, আমি ইন্তেকাল ফর্মে যাচ্ছি। এই কোরআন তোমাদের জন্য নিয়ামত স্বরূপ রেখে গেলাম। এই কোরআনে এখন তোমাদেরকে রাস্তা বলে দেবে, গতিকে কোরআনের উপর তোমরা আমল করো। আল্লাহ আমাকে সবাইকে, সব উম্মতকে, সব জাতিকে এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করে দেক। আমিন।